আসসালামু আলাইকুম। ওই যে তারপরে যেটা বললাম যে মৌত হচ্ছে একটা মেশিনের নাম, মালাকুল মৌত। আজরাইল আলাইসাল্লাম এই মালাকুল মৌত এই মেশিনটা দিয়েই মানুষের জান কবজ করে। কারণ কি মানুষের নফসটা এত শক্তিশালী, কারণ কি মায়ের পেটেই নফসটা তৈরি হয়, মানুষ বড় হয়, নফসটা আস্তে আস্তে বড় হয়। নফসটা মানুষের সাথে অতপ্রতভাবে লেগে থাকে, তাই নফসটা সহজে বের হতে চায় না। তাই জন্য যে হাদিসে আছে, বিভিন্ন হাদিসে আছে যে নফসটা 40 দিন, যেমন 40 দিনে কবজ হয়। কারণ মাটিতে পাস্তে 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 40 দিন সময় লাগে, 40 দিনের মধ্যে মাঝে মাঝে কবজ হয়। এই জন্য বলে যে নফস কবজ হইতে 40 দিন সময় নেয়। আর যারা হিন্দু ওদেরকে এত আন্ডার এস্টিমেট করার কোনো কারণ নেই, কারণ তাদের নবী আসছিল, তাদের অনেক নবী আসছিল। তারা যে তাদের লাশ পোড়ায় দিলে হয়তো বা নফসটা দ্রুত শরীর থেকে বের হয়ে যায়, এটাও একটা কারণ হইতে পারে। কিন্তু আল্লাহ যেটা আমাদেরকে বলছে, যেরকম হাবিল কাবিল মারা যাওয়ার পরে দেখাই দিছে যে মাঠের নিচে কবর দেওয়ার জন্য কাঁকড়ে, তো ওইটাই আমাদের জন্য সবচেয়ে ভালো। ওই সময়ের জন্য হয়তো বা ওইটা ভালো ছিল, আগুনে পড়ায় দেওয়াটা। ঠিক আছে। আল্লাহ তাআলা আসলে কি, ধর্ম তো হচ্ছে গিয়া দুইটা ব্রাঞ্চে আসছে ধর্ম। একটা হচ্ছে আব্রাহামিক ব্রাঞ্চে, আর একটা হচ্ছে গিয়া ব্রাহ্মিক ব্রাঞ্চে। আল্লাহ তাআলা যেমন আব্রাহামিক ব্রাঞ্চে একবারে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আব্রাহামিক ব্রাঞ্চ মোটামুটি। ইব্রাহিম নবী থেকে আর কি, ইব্রাহিম নবীর পর থেকে আমরা আব্রাহামিক ব্রাঞ্চ নিয়ে আল্লাহ তাআলা কোরআনে আলোচনা করছে। কিন্তু যে দক্ষিণ পূর্ব এশিয়া যে আরও কয়েকটা দেশ আছে, যেমন ইন্ডিয়া যে হিন্দু, ওদের নিয়ে তো আল্লাহ আলোচনা করে নাই, হয়তো বা প্রয়োজন নাই, তাই জন্য করে নাই, ইচ্ছা আল্লাহর। তারপর ফেরেশতারা কোরআন সূরা রাদে আছে যে ফেরেশতারা আল্লাহ যখন বৃষ্টিপাত ঘটায়, বজ্রপাত ঘটায়, এটা দেখে ফেরেশতারা ভয় পেয়ে যায়। এটা ফেরেশতাদের পক্ষে সম্ভব না, এত বড় বৃষ্টি ঝড় ঘটানো। ঠিক আছে। এটা দেখা ফেরেশতারা ভয় পেয়ে যায়, আল্লাহ কীভাবে বজ্রপাত ঘটায়, কীভাবে বৃষ্টি ঘটায়। এটা আল্লাহ নিজ হাতে করে, এটা কোরআনের আয়াত, এটা কোনো হাদিস না। আল্লাহ নিজ হাতে ঘটায়। যেমন কুমুলনি নিম্বাস, প্রায় 1000 মিটার লম্বা মেঘ হইতে হয়। তারপরে ওইখান থেকে বৃষ্টিপাত ঘটা, সব মেঘে কিন্তু বৃষ্টি হয় না। বৃষ্টি হওয়ার জন্য আলাদা আলাদা মেঘই সৃষ্টি করে, ওইখান থেকেই বৃষ্টি হয়। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।